বেহাল রাস্তার কারণে এখন জনদুর্ভোগ চরমে উঠেছে, এমনই ছবি এবার উঠে আসছে সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজ থেকে। এক্ষেত্রে প্রশাসনের ধৃত রাষ্ট্রের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরও কোন রকমের সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ এখন গ্রামবাসীদের। কি রয়েছে বিস্তারিত শুনুন। তারা এটা খুবই খারাপ, এটা সুইজারল্যান্ডে থাকি আমরা। চিকনছড়া এটা জম্পুই ব্লক, চিকনছড়া ভিলেজ। আমরা খুব কষ্টেতে আছি। আজকা 3 বছর ধইরা পুকুর হইয়া রয়েছে, বড় বড় মাছ দিয়াইলে মাছ হইব এমন হয়েছে। পুরা রাস্তা খারাপ, ঠিকঠাক করে না। এমনি এইভাবে আইটা ইয়া কইরা গাড়িও আইতো চায় না ঠিক মতো, আমরা গাড়িয়ে পাই না। এখান থেকে অফিসে আপ ডাউন করি, কিন্তু কোনো মানে কোনো খেয়াল দেল নাই গভর্নমেন্টের। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথাটা প্রকাশ করছি যে আমিও অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওই রাস্তাগুলি দেখানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং হয়নি। আমার গাড়ি প্রত্যেক দিনেই একটা না একটা জায়গা এই রাস্তার কারণে নষ্ট হয়ে যায়। এই রাস্তা থেকে যদি কোনো ডেলিভারি বা কোনো রুগী পার্সন নিয়ে যায়, তাহলে তার অবস্থা কিরকম হবে? তো আমি গভর্নমেন্টের প্রতি অনুরোধ জানাবো এই রাস্তাগুলি তাড়াতাড়ি মেরামত করে। এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে চনি ঠাকুর চিকনছড়া ব্লক। স্থানীয়দের অভিযোগ আপনারা শুনলেন যে বহুবার রাস্তাটির সংস্কারের জন্য প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, যার ফলে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে গ্রামের মানুষ। এবং আজ তারা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামের অনেকটা অভিমান, গ্রামবাসীদের মধ্যে যে অভিমান লক্ষ্য করা গেছে, এবং সেই অভিমানের সুরেই তারা বলেন যে আমরা এখন সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। তবে দেখার বিষয় যে আগামী দিনে এই অভিযোগের পর স্থানীয় প্রশাসনের আদৌ টনক নড়ে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।